আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিকটা হলো যে মাসিক অনিয়ম। মাসিক অনিয়ম ও তার প্রতিকার। এখন একটা মেয়ের লাইফ সাইকেল যদি আমি ভাগ করি, তাহলে ওটাকে ৩ ভাগে ভাগ করা যায়। একটা হলো পেডিয়াট্রিক্স মানে চিলড্রেন, সেটাও ১০ বছর পর্যন্ত। ১০ থেকে ১৯ হলো অ্যাডোলেসেন্ট। আর তারপর হলো রিপ্রোডাক্টিভ এইজ হলো ১৯ থেকে 48-50। তারপর হলো মেনোপজ মানে মাস বন্ধ যখন বন্ধ হয় তখন মেনোপজ। এই ভাগে এই অ্যাডোলেসেন্ট এবং রিপ্রোডাক্টিভ এজ দুইটার মাসিকের অনিয়মটা ডিফারেন্ট। আমরা যদি অ্যাডোলেসেন্ট চিন্তা করি, অ্যাডোলেসেন্ট জিনিসটা কারা? যাদের বয়স ১০ থেকে ১৯, এই গ্রুপের মেয়েদেরকে আমরা বলি অ্যাডোলেসেন্ট। ওদের মাসিক, এখন তার আগে আমার বলা উচিত যে নর্মাল মাসিক বলতে কী বুঝি। নর্মাল মাসিক বলতে বুঝি যার সাইকেলটা 28 থেকে 30 দিন পর পর হবে, থাকবে 5 থেকে 7 দিন, পরিমাণ হবে 80 ml থেকে 80 সিসি থেকে 100 সিসি। অর্থাৎ এভাবে তো বলা যাবে না, ধরো একটা মেয়ে যদি ডেইলি 3 থেকে 4 বার প্যাড চেঞ্জ করে, সেটাকে তার নর্মাল ধরা যেতে পারে। এগুলো মানে নর্মাল মেনস্ট্রুয়েশন। এর চেয়ে ব্যর্থ হলেই আমরা ওটাকে বলতে পারি অনিয়ম। এখন অনিয়ম তো অনেক পদের হয়। একরকম অনিয়ম হলো মাসিক বন্ধ হয়ে যায়, সেটা একটা অনিয়ম। আবার এমন অনিয়ম আছে মাসিক হয় মাসে মাসে ঠিকঠাক মতোই, কিন্তু পরিমাণে খুব বেশি। আচ্ছা, আরও অনিয়ম হলো, হ্যাঁ, তার 2 মাসের মাঝের টাইমে কিছু কিছু ব্লিডিং হয়, অথবা এমন হতে পারে শুরু হয়ে যায় থামে না, চলছে চলছে একটু একটু করে। কিন্তু ভ্যারাইটিজ অফ অ্যাবনর্মালিটি হতে পারে। অ্যাডোলেসেন্টরা যেটা সমস্যা বেশি ফিল করে প্রথম দিকে, যাদের পিরিয়ড হয়, প্রথম পিরিয়ডটা হলো ওটা আমরা বলি আমরা মেনার্কি। যখন প্রথম মাসিক হয় ওটাকে বলা হয় মেনার্কি। মেনার্কির বয়সটা হলো 10 থেকে 12-র মধ্যে, ইদানিং আরেকটু আগেও মেনার্কি হয়ে যায়। এরপরে 2-3 বছর ওদের মাসিকটা একটু অনিয়ম হয় বেশি। সেই অনিয়মটা হলো দেরি করে হয়। দেরি করে মানে হলো 1 মাসে হলো, আবার 1.5 মাস, 2 মাস, 3 মাস পার হয়েছে হয় না। তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, তার কোনো সমস্যা না। কারণ এটা 15-16 বছর বয়স যখন হবে, একটু ম্যাচিওর হবে, তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাট এটা একটা কথা আছে, সেটা হলো যদি বেশি অনিয়ম থাকে, 3 মাস, 4 মাস, 6 মাস হচ্ছে না, এবং এবং সঙ্গে সঙ্গে মেয়েটার ওজনটা একটু বেড়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমাদের এটা অ্যালার্ট হওয়ার প্রয়োজন আছে। ইন দ্যাট কেস সেই ক্ষেত্রে তাদের চিকিৎসার প্রয়োজন। আর এক রকম অনিয়ম বলছি যে মাসে হয় মাসে মাসে 28 ডেজ পর পরই হয়, কিন্তু পরিমাণে খুব বেশি। সেরকম যদি কোনো বাচ্চা আসে আমাদের কাছে, তাহলে আমাদের কিছু কিছু ইনভেস্টিগেশনের প্রয়োজন পড়বে। বিকজ বিভিন্ন কারণে ওদের মাসিকের মাত্রাটা বেশি হতে পারে। ফর এক্সাম্পল, এদের বেলা যেটা হয়, ছোটো বাচ্চাদের মানে 12, 13, 14 বছর বয়সে কিন্তু কিছু ব্লাডের সমস্যা হতে পারে, ব্লাড ডিসঅর্ডার, কিংবা কিছু হরমোনের কোনো সমস্যা হতে পারে। সেগুলি ইনভেস্টিগেশন করে ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে। এখন ট্রিটমেন্টের বেলায় একটু আছে, বাবা মার একটু আছে, মানে সুপারস্টিশ আছে, সেই সম্পর্কে বলি। যে মাসিক যদি পরিমাণে বেশি হয়, তাহলে সেটা কিন্তু ওষুধ দিলেই ঠিক হয়ে যায়। আমরা সাধারণত কী দিই প্রথমে দিই যেটা হেমোস্ট্যাটিক ড্রাগ, ট্রানএক্সামিক অ্যাসিড দিয়ে আমরা প্রথমে ট্রিটমেন্ট করি। তাতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়ে যায়, বেশিরভাগ ক্ষেত্রেই। কোনো কোনো সময় আমাদের কিছু হরমোন দেওয়ার প্রয়োজন পড়ে। আবার এটাগুলো একরকম। 2 নম্বর হলো যদি লম্বা দিন থাকে, মানে শুরু হয়েছে আর থামছে না, 7 দিনের জায়গায় 10 দিন, 12 দিন, 15 দিন, এসব জায়গা থেকে আমাদের হরমোন দিতে হয়। এই হরমোন প্রেসক্রিপশনের বেলায় মায়েদের একটু অনীহা থাকে। তো কোন কোন হরমোন দেওয়া যেতে পারে? আমরা এদের জন্য প্রেফার করি প্রোজেস্টেরন। আর পিলও দেওয়া যেতে পারে। এই পিল সম্পর্কে আমাদের একটা কথা ভালো করে বলা উচিত লোকজনকে, যে পিল যদি বাচ্চারা অল্প দিনে যে শর্ট টার্মে যেন পিল খায়, সেটা কিন্তু কোনো সমস্যা না। 3 মাস, 4 মাস, 5 মাস যদি পিল দেওয়া হয়, খুবই ভালো ওষুধ এটা। ওষুধ মানে একদম সাইক্লিক্যাল হবে, এবং পরিমাণ ঠিক থাকবে, পেটে ব্যথাও থাকবে না। কাজেই পিল খাওয়া যেতে পারে অল্প শর্ট টাইমের জন্য। আর যে কেউ পিল খেতে না চায়, তাহলে আমরা প্রোজেস্টেরন দিতে পারি সাইক্লিক্যাল করে। এইটা, আর তার সঙ্গে আনুষঙ্গিক কিছু আয়রন এবং কিছু ভিটামিন দিলে মেয়ের হিমোগ্লোবিন যে কমে গেল, সেটা কারেকশন হবে। এগুলো আর এক রকম। তারপর একটা কথা আছে, পেট ব্যথা। এই পেট ব্যথা নিয়ে যে কি বাবা মার কি চিন্তা। পেটে ব্যথা, মাসিকের সময় পেটে ব্যথা করাটা খারাপ কিছু না, খারাপ কিছু নয়। বেশিরভাগ ক্ষেত্রে এটা হলো নর্মাল। মানে ওর যে প্রত্যেক মাসে মাসে ওভারি থেকে ডিম ফোটে, তার যদি মাসিক হয়, তার কিন্তু পেটে ব্যথা একটু করতে পারে। কিন্তু যদি এই ব্যথাটা সাধারণ ওষুধপত্রের কাজ না হয়, সাধারণ ওষুধ মানে প্যারাসিটামল, NSAID, HP আর DS, এগুলি দিয়ে যদি ব্যথা না সারে, তখন পরীক্ষার দিকে যেতে হবে। তখন আমাদের কিছু পরীক্ষা, যেমন একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে ওভারিতে কোনো সিস্ট আছে নাকি, ইউটারাসে কোনো সমস্যা আছে নাকি, ইত্যাদি। সেটার চিকিৎসা আলাদা, সেটা এই ফোরামে বলি না। তো তাহলে মাসিক অনিয়মের মধ্যে যদি মাসিক
সাইকেল একটু দেরি করে হয়, নো নিড অফ ট্রিটমেন্ট। যদি সাইকেলটা খুব দেরি হয়, মানে 3 মাস 4 মাস পার হয়ে গেছে, তাহলে আমরা কিছু পরীক্ষা দিকে যেতে হবে, হরমোন টেস্ট করে কোনো অসুবিধা না থাকলে আমরা কাউন্সেলিং করতে পারি। আর যদি লাগে তাহলে আমরা মাসিকার ওষুধ দিতে পারি। তার সঙ্গে আনুষঙ্গে যেটা একটু আগে বলছিলাম যে মেয়েটাতে ওজন বেড়ে যায় যদি ওর সঙ্গে, সেটা কিন্তু আমাকে ট্রিটমেন্টে আনতে হবে। ওজন বাড়ার সঙ্গে মাসিক একটা অদ্ভুত সম্পর্ক আছে। যত ওজন বাড়বে মাসিক তত অনিয়ম হয়ে যাবে। সো ওজনটা কমানো একটা জরুরি বিষয়। এখন ওজন কমবে কী করে? আজকালকার বাচ্চারা তো ঘরে তৈরি খাবার খায়ই না, তারা সব খায় ফাস্ট ফুড। কাজেই এই কাউন্সিলিংটা মেয়েদেরকে করতে হবে যে তোমার ওজন কমাবার জন্য তোমার 2টা জিনিস প্রয়োজন। একটা হলো এক্সারসাইজ করা, কারণ এক্সারসাইজ করবে কী করে? আজকাল তারা সেডেন্টারি ওয়ার্ক, তারা ঘরে বসে বসে পড়ে, টেলিফোন টেপে আর ওই ইন্টারনেট করে। কাজে ওই বসে বসে করতে পারবে না। ওদের এক্সারসাইজের ব্যাপার আছে, প্রত্যেক দিন যেন অ্যাটলিস্ট 30 মিনিটস তারা এক্সারসাইজ করে, অথবা তাও যদি না পারে সপ্তাহে যেন 150 মিনিট এক্সারসাইজ করে, এটা দরকার। আর খাওয়ার ব্যাপারে হলো তারা ফাস্ট ফুড খাবে না, জাঙ্ক ফুড খাবে না, আর কার্বোহাইড্রেট কম খাবে। আলু, চিনি, মিষ্টি, যারা একটু ওজন বেশি, আলু, চিনি, মিষ্টি এগুলো একটু কম খাবে। এটা করলেই কিন্তু অ্যাডোলেসেন্টের হয়ে যাবে। আর পরেও যদি না কমে বা আরও ওজন বাড়তে, তাহলে বুঝতে হবে কোনো ডিজিজ প্রসেস, সেজন্য গাইনোকোলজিস্টের কাছে যেতে হবে এবং গাইনোকোলজিস্ট ওটা ট্রিটমেন্ট দেবে।